নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আমার কাছে অনেক ব্যক্তি আসেন, যারা পড়াশোনা সবে শেষ করেছেন, চাকরি বাকরি করবেন না ব্যবসা করবেন। অনেকে আবার চাকরি বাকরিতে নিজেকে থাকতে পারছেন না, চাকরি পাচ্ছেন না বা চাকরি করতে পারছেন না, মানে চাকরির জায়গায় গিয়েও করতে পারছেন না। অনেকে ব্যবসা শুরু করেছেন, লস করে দিয়েছেন। অনেকে এসে জিজ্ঞাসা করেন, আমার কেরিয়ারটা কিসে হবে, চাকরিতে হবে না ব্যবসায় হবে। আজকের আলোচনা হলো যে আপনার কিসে কেরিয়ার, চাকরিতে কেরিয়ার না ব্যবসাতে কেরিয়ার, এটা হলো আজকের আলোচনা। এইবার এই আলোচনার প্রথমেই কিছু আলোচনা যেটা ভাইটাল আগে বলে নিতে হয়। আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, আপনার রাশি চক্রের প্রত্যেকটা ঘরের উপর কিন্তু আপনি ডিপেন্ড করছেন কোথায় কি কোন গ্রহ বসে আছে। কিন্তু মেইনলি চাকরির যদি ব্যাপার হয় তাহলে সেকেন্ড হাউস, সিক্সথ হাউস এবং 10th হাউস ডিপেন্ড করে। আর যদি ব্যবসা হয় তাহলেও আপনার সেকেন্ড হাউস, 7th হাউস এবং 11th হাউস এটা কিন্তু ডিপেন্ড করে। এরপরেও কিন্তু আপনার সমগ্র লগ্ন থেকে 12th হাউস অবধি সমগ্র গ্রহগুলো ডিপেন্ড করে যে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন। প্রথমে লগ্ন ভাব ধরি। লগ্ন ভাব থেকে আমাদের দেখতে হয় যে আপনার কিরকম আপনি নিজের গরজে চাকরি করবেন না নিজের গরজে ব্যবসা করবেন, নাকি আপনাকে কেউ ঠেলে গুতিয়ে চাকরি করতে পাঠাচ্ছে, ব্যবসা করতে পাঠাচ্ছে। তার মানে আপনার নিজস্ব গরজ কোনটা, নাকি আপনি এইরকম যে আপনার এখন একটা খারাপ পরিস্থিতিতে আপনি পড়ে রয়েছেন, আপনি সেখান থেকে ওঠার জন্য আপনি হঠাৎ করে এখন ডিসিশন নিয়েছেন আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, আপনি ভাবছেন। এটা হচ্ছে লগ্ন ভাবের উপর ডিপেন্ড করে যে আপনি কি করবেন। সেকেন্ড হাউস কি, আপনি কতটা সুযোগ পাচ্ছেন, আপনি কতটা ইনভলভ হতে পারছেন। শুধু আপনি তো শুরু করলেন, করার পর তো আপনাকে ইনভলভমেন্ট হতে হবে। আপনি নিজের থেকে শুরু করলেন, ধরুন আপনি একজন ডাক্তার বা একজন উকিল, তিনি কিন্তু ব্যবসা করেন কিন্তু কোনো প্রোডাক্ট সেল করেন না, তারা নিজের ব্রেনটাকে ইউজ করেন, তাই তো? নিজের ব্রেনের সাহায্যে তারা তাদের নিজের ভালো প্রফেশনালি ভালো লয়াররা ভালো উপদেশ দেন, ডাক্তার ভালো করে দেখেন, কিওর করেন, তারপরেই তার নাম ডাক পরিচিতি বাড়ে। তাহলে যখন কোনো প্রোডাক্ট ইউজ করছেন না, তার মানে সে তার নিজের ইন্টেলিজেন্সই যাচ্ছে, সেখানে লগ্নভাব ভীষণভাবে দেখতে হয়। এইবারে সেকেন্ড হাউস থেকে দেখতে হবে যে কতটা ইনভলভমেন্ট আপনি হতে পারবেন সেটার মধ্যে। থার্ড হাউস থেকে আপনার কতটা ডিটারমিনেশন আছে যে আপনি যে ব্যবসা করতে যাচ্ছেন আপনি পারবেন, আপনি যে চাকরি করতে যাচ্ছেন চাকরির জায়গাটাও আপনি কতটা ডিটারমিনেশন দিয়ে কতটা লেবার দিয়ে আপনি করতে পারবেন। ফোর্থ হাউস থেকে কি দেখা হয় যে আপনার মন কতটা সায় দিচ্ছে, আপনি মন থেকে করছেন, ভালোবেসে করছেন, আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন সেটা কি আপনি ভালোবেসে করছেন, মন থেকে করছেন? মন থেকে না করলে কোনো জিনিস, ভালোবেসে না করলে কোনো জিনিসই, চাকরি বা ব্যবসা কোনো ক্ষেত্রেই আপনি এগোতে পারবেন না। ফিফথ হাউস থেকে দেয় যে আপনি কন্টিনিউ কি করতে পারবেন, কন্টিনিউটি দেয়, মানে আপনি চাকরি করছেন সেটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন না, আপনি ব্যবসা করছেন সেটা কন্টিনিউ করতে পারবেন। সিক্সথ হাউস থেকে দেয় অনেক ধরনের বাধা আর শত্রুতা। আপনি কাজ করতে যাচ্ছেন স্মুথলি, কি আপনার কাজটা, সবার কি কাজ সবসময় স্মুথলি হয়? কখনো হয় না, তার মধ্যে বাধা আসে, শত্রুতাও আসে। অবশ্য সিক্সথ হাউস যদি কারো খুব খারাপ থাকে সেখানে বাধা, শত্রুতা সবকিছুই আপনি দেখতে পারবেন। সেভেন্থ হাউস হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা কি সঠিক কাজ, সঠিক দিয়ে গিয়ে আপনি এগোচ্ছেন। আপনি যদি আপনি ব্যবসা করেন বা করতে চাইছেন সেটা কি আপনার পক্ষে সঠিক, বা আপনি যে চাকরি করতে চাইছেন সেটাও কি আপনার ক্ষেত্রে সঠিক, এটাও কিন্তু সেভেন্থ হাউস। এইটথ হাউস কি দিচ্ছে? এইটথ হাউস দিচ্ছে আপনি কতটা পরিমাণে আপনি নিজেকে কর্মক্ষেত্রে লেবার দিতে পারবেন, অর্থাৎ আপনি কর্ম বা পরিশ্রম কতটা করতে পারবেন, এইটথ হাউস আপনাকে দিচ্ছে।
নাইন্থ হাউস কি দিচ্ছে, আপনি এত কিছু দিলেন, পরিশ্রম করলেন, আপনি লেবার দিলেন, মন দিয়ে করলেন, অথচ আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না, সেটা হচ্ছে নাইন্থ হাউস। 10th হাউস কি দিচ্ছে, আপনাকে আয়ের জায়গায় সুযোগ করে দিচ্ছে, আপনি কতটা সুযোগ পাচ্ছেন, কতটা সুযোগ পাচ্ছেন না। 11th হাউস কি দিচ্ছে, আপনার 11th হাউস ন্যাচারালি ব্যবসার ক্ষেত্রে, সেখানে আপনাকে ব্যবসা একদম ঠিকঠাক মতন আপনি ব্যবসাটাকে করতে পারবেন কিনা, বা চাকরি হলেও সে চাকরিটাকে সম্পন্ন, অর্থাৎ চাকরি দ্বারা একটা প্রসেস, লং প্রসেস, ব্যবসাও তো একটা লং প্রসেস, সেই লং প্রসেসে আপনি যেতে পারবেন কিনা। 12th হাউস কি দেয়, 12th হাউস হচ্ছে আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, সেই পয়সাটাকে আপনি আপনার খারাপ সময়ের জন্য বা আপনার বৃদ্ধ সময়ের জন্য আপনি কি রাখতে পারছেন, এটা হচ্ছে 12th হাউস। তাহলে পুরোটা ঘর বললাম এবং চাকরির ক্ষেত্র বললাম 2, 6, 7 বা 2, 6, 9 এগুলো দেখা হয়, 10 এগুলো দেখা হয়, এই ঘরগুলো দেখা হয়, এবং ব্যবসার ক্ষেত্রে 2, 7, 11 এই হাউসগুলো দেখা হয়। এরপরেও দেখা যায় অনেকে চাকরি করতে করতে ব্যবসা করেন, একটা ছোট চাকরি করছেন, সেই চাকরিতে তাদের পয়সা সাফিসিয়েন্ট আসছে না, তারা আবার সাইডে একটা ব্যবসা শুরু করে দেন। অনেকে হঠাৎ করে চাকরি শেষ করে ব্যবসা শুরু করে দেন, তারপরে দেখা যায় অথই জলে পড়ে গেছেন, কারণ কোনো ব্যবসায় আপনি প্রথম দিন থেকে শুরু করলেই সেই ব্যবসাতে কখনোই দাঁড়াতে পারবেন না। ব্যবসা করার জন্য আপনাকে ভালো রকম ধৈর্য ধরতে হবে, বেশ কয়েক বছর টানা ব্যবসা করার পরে সেখান থেকে আপনি কিছুটা পরিমাণে, ভালো পরিমাণে হোক, কিছুটা পরিমাণে আয় এবং কিছুটা পরিমাণে সেটা আপনি সঞ্চয় করতে পারেন। সুতরাং চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, আপনি কি প্রফেশনে যাবেন সেটা অবশ্যই আপনাকে আপনার পছন্দসই একজন ভালো অভিজ্ঞ যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। যারা ভাবছেন কি করবেন, চাকরি করবেন না ব্যবসা করবেন, এই করতে করতে ভাবতে ভাবতেই সময় নষ্ট। সুতরাং একটু ভেবে চিনতে নিজের পথটাকে ঠিক করুন। চাকরি যদি আপনার জীবনে থাকে তাহলে চাকরি করবেন, ব্যবসা যদি আপনার জীবনে থাকে তাহলে ব্যবসা করবেন, আপনি উন্নতি করতে পারবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা পুরনো প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লিখে জানাবেন কি কি নতুন জানতে চাইছেন, নতুনরাও জানাতে পারেন, পুরনোরাও জানাতে। যারা আমার কাছে দেখাতে চাইছেন, স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।